আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আপনি এখানে কি করেন? ছোট্ট একটা ঘর বানানোর চেষ্টা করতেছি। মাদবর চাচা কেমন আছেন? সিরাজ ভাই, মাদবর চাচারা নিয়ে মসজিদে আসেন না কেন? উনি মসজিদের সভাপতি, না আসলে চলে? সামনে রমজান মাস না, কিন্তু আপনি এখানে ঘর বানাইতেছেন, তো বিষয়টা কিছুই বুঝলাম না। এখন থেকে এই জায়গায় থাকো। এখানেই থাকবেন? পাগলের মতো কথা কইতাছেন কেন? কই থাকবেন, কই শুইবেন, খাইবেন কি, কেমনে কি? শুধু ইস্তেঞ্জার সময় মসজিদে যাইতে হবে, তাছাড়া 5 ওয়াক্ত নামাজে তো মসজিদেই থাকা হয়। আপনার কি বাড়ি থেকে খেদাই দিছে? কি করবেন? সৎ মায়ের সংসার। আপনি কি মাদবর সাহেবের কিছু জানাইছেন? কাউরে কিছু জানানো লাগবে না। আপনি কোনো চিন্তা করেন না, রাইতে আমি আপনার জন্য খাবার নিয়ে আমু। আমার বিবি আবার আজকে বাইং মাছ রান্না করছে। বাইং মাছ খান তো? আল্লাহর দুনিয়ায় সকল হালাল খাবার খাই, কিন্তু আপনার কষ্ট করা লাগবে। আপনি একজন আলেম, আল্লাহর খাস বান্দা। আপনার লেগে কিছু করতে পারা ভাগ্যের ব্যাপার। আপনি কোনো চিন্তা করেন না, আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। ঈদের যাইবা কইয়া কোনো খবর নাই, সময় কিন্তু খুবই কম। কাকা, টাকা ঈদের আগে ম্যানেজ হয়ে যাইবে। তোমার আব্বা কি টাকা দিতে রাজি হইছে? না, এখনো হয় নাই, তাই হইব। গাছে কাঁঠাল গোপে তেল। তোমার বিদেশ যাওয়া এই জন্মে আর হইব না। অনেক কষ্টে হামজা বাইরে বাড়ি থেকে খেদাইছি। এখন আব্বা দুর্বল, এমন চাপে ফালাবো আব্বা জমি বেচতে 100 বার রাজি হয়ে যাবো। তোমার আব্বা যদি রাজি থাকে, নগদ টাকা রেডি আছে, জমিটা আমার কাছেই বেচো। আপনি কোনো চিন্তা করেন না। আর হামজা গেছে কই? কোথায় নাকি পলিথিন দিয়ে ঘর তুলছে। হামজার এই গ্রাম ছাড়া না করতে পারলে এত সহজে কিন্তু জমি বেচতে পারবা না। তাই শুনছি সরকারি জমিতে ঘর তুলছে, আপনি সরায় দেন। হামজা কই ঘর তুলছে খবর নেই। হে আল্লাহ, আমি তোমার পাপী বাবা, তুমি আমার ভুল, আমার পাপ। এখন থেকে এটাই আমার ঘর। এই ছোট্ট ঘরে রহমত দান করো, বরকত দান করো। খবর শুনছেন? এর কি খবর? আমাকে মসজিদের ছোট হুজুর হামজা, তারা তো তার বাড়ি থেকে বাইর করে দিছে। হামজারে বাড়ি তুমি বাইর করে দিচ্ছ, হামজার দোষ কি? হুজুর যে বিচারের সময় তার সৎ ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিছিল, ওই কারণে তার বাড়ি থেকে বাইর করে দিছে। এরকম একটা ভালো পোলা আমাকে এই 2-4-10 গ্রামের মধ্যে নাই। কি হয়েছে? আপনি মনে হয় হাই করতেছেন কেন? হায় হায় করতেছি, ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার অপরাধে হামজারে তার পরিবার থেকে বাইর করে দিচ্ছে। এটা কোনো কথা? সত্য কথা কওয়ার অপরাধে হামজার বাড়ি থেকে বাইর করে দিচ্ছে। হামজা হুজুর এখন কোথায় আব্বা? হুজুরে খাস জমিতে ঘর বানায় থাকার চেষ্টা করতেছে। আপনি মসজিদের সভাপতি, আপনার উচিত তারা দেখতে যাওয়া, তার পাশে দাঁড়ানো। আল্লাহর এমন ইমানদার ব্যক্তির পাশে দাঁড়ানো বিরাট পুণ্যের কাজ। আমি হুজুরে এশা নামাজের পর রাইতের খাওয়ান দিতে যাবো। খুব ভালো কথা, কাল থেকে আমরাও খাবার দিয়ে আসবো। দরকার হইলে মাদুর বাড়ি থেকে 3 বেলা হামজার লেগে খাওয়ান দেবো। বাহার, তুই এত অস্থির কেন? চাষিদের কি কন্যা অস্থির মনা? আমরা তো বাসা চটা দিলে সরকারি জায়গা পুরো ঘর তুলছে। শুনছি কত ভালো মানুষ, হামজা ঘর করতেছে, এতে তুই অস্থির কেন? বুঝতেছেন না, মাতবর ওই হামজার ঘর দেখতে যাচ্ছে। এখন চেয়ারম্যান কাকার আগে যদি মাতবর চলে যায়, চেয়ারম্যান কাকার একটা দুর্নাম হবো না? আরে বাহার তো ঠিকই কথা কইছে। আর গ্রামের মানুষের ভালোবাসা পাইতে হইলে চেয়ারম্যান কাকার আগে যাওয়া উচিত। ওই হামজারের সবাই পছন্দ করে। মাতবরের আগে যেমনে কইরা হোক এখানে পুষাইতে হইব। তাইছে না? বাড়ি গিয়ে জলদি আমার চাদরটা নিয়ে আসো।